প্রতিদিন কিছু মাত্রায় চুল পড়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এর থেকে বেশি চুল পড়তে শুরু করলে শুরু হয়ে যায় টেনশন। চুল পড়ার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। বংশগত সমস্যা, শারীরিক সমস্যা, কিংবা আমাদের কিছু ভুলের কারণেও আমাদের চুল পড়তে পারে। আমাদের দেশের 98% নারী অতিরিক্ত মাত্রায় চুল পড়ার সমস্যায় ভুগছেন। অনেকেরই তো আবার মাথায় টাক পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে। আর এই কারণেই আমরা অনেকেই ব্যবহার করছি কেমিক্যালযুক্ত শ্যাম্পু, তেল অথবা অন্যান্য হেয়ার প্যাকগুলো, যেগুলো কোনো কাজেই আসছে না, কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। আবার অনেকেই ঘরোয়া পদ্ধতিতেও নানা রকম হেয়ার প্যাক ব্যবহার করছি, কিছুটা সুফল পেলেও আমরা ভালো রকম ফলাফল পাচ্ছি না। আপনারও যদি অতিরিক্ত মাত্রায় চুল পড়ার সমস্যা থেকে থাকে, আপনিও যদি কোনো কিছুতে সমাধান না পেয়ে থাকেন, আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার চুল পড়ার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আমাদের যে ভুলে চুল পড়ে যায়, সময়ের অভাবে নিয়মিত চুল আঁচড়ানোর কথা ভুলে যায় অনেকেই। প্রতিদিন অন্তত 5-10 মিনিট চুল ভালোভাবে আঁচড়ানো দরকার। এতে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে, চুলের স্বাস্থ্যও ঠিক থাকে। যাদের চুল লম্বা তারা ঘুমানোর আগে চুল বেঁধে না ঘুমালে আগা ফেটে যাওয়া শুরু হতে পারে। নিয়মিত পরিষ্কার না করা ও অতিরিক্ত খুশকির কারণে চুল পড়ে। জন্ডিস, টাইফয়েড, জ্বর বা অন্যান্য তীব্র জ্বরের পর অনেকে চুল পড়ে। করোনা থেকে সেরে ওঠার পরও দেখা গেছে অনেকেরই চুল পড়ে যাচ্ছে। চুলের সৌন্দর্য বাড়াতে গিয়ে অতিরিক্ত ব্লিচিং ও ডাই চুলের ক্ষতি করে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ধূমপান, ওজন কমানোর জন্য অতিরিক্ত ডায়েটও চুল পড়ার অন্যতম কারণ। অতিরিক্ত কাজের চাপেও চুল পড়ে। থাইরয়েডিজমের ফলেও চুল পড়তে পারে। শরীরে হরমোনের পরিমাণ কম বেশি হলে চুল পড়তে শুরু করে। আমরা অনেকেই ভেজা চুল আঁচড়াই। চুল যখন ভেজা থাকে তখন চুলের গোড়া নরম থাকে। এই অবস্থায় আঁচড়ালেও চুল পড়বে। অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলেও চুল পড়ে। রক্তশূন্যতায়, পুষ্টিহীনতার কারণেও চুল পড়ে। নারীদের ক্ষেত্রে মেনোপজের পর অ্যান্ড্রোজেনীয় হরমোন বেড়ে গিয়েও চুল পড়া শুরু হয়। পুরুষের মাথায় টাক পড়ার কারণ হরমোন আধিক্য। স্ক্যাল্পে ছত্রাকের সংক্রমণে চুল পড়ে। বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন ও আয়রনের অভাবে চুল পড়ে। ভিটামিন বির অভাবে চুল পড়ে। প্রতিকার: কিভাবে আমরা আমাদের চুল পড়া কমাতে পারব? চুল পড়া বা টাক হয়ে যাওয়াটা বংশগত হয়ে থাকলেও কিছু করার থাকে না। স্বাভাবিকের চেয়ে বেশি পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে হয়তো রক্ত পরীক্ষা করতে হতে পারে। আবার ভিটামিন এর পরিমাণ, আয়রন, থাইরয়েড এবং পরীক্ষাও করা যায়। এছাড়া ভিটামিন বি কম আছে না বেশি আছে সেই পরীক্ষাটাও করা হয়। এর বাইরে যেসব করতে হবে: নিয়মিত সময় নিয়ে চুল আঁচড়ানো, সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করা, শ্যাম্পু ব্যবহার আগে চুলে তেল মেখে ভালোভাবে ঘন্টা খানেক রেখে দেয়া, ভেজা চুল না আঁচড়ানোই ভালো, ব্লিচিং বা ডাই বেশি না করা, চুলের আগা ফেটে গেলে ছেঁটে ফেলা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ডায়েট করার আগে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া, চিন্তামুক্ত থাকা। পেঁয়াজের রস মেখে 30 মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। এতে মাথার ত্বকের ছত্রাক সংক্রমণ কমবে। অ্যালোভেরার জেলও বেশ কার্যকরী। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সেটা মাথায় মেখে রাখতে পারেন। চুলে এবং স্কাল্পে 15-20 মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। মসুর ডাল বেটে মাথায় লাগলেও মাথার ত্বক ভালো থাকে। মেহেদি বাটা, পেঁয়াজের রস, নিম পাতা বাটা, লেবুর রস, টক দই একসঙ্গে মিশিয়ে 30 থেকে 40 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এতে খুশকি দূর হয়। শুধুমাত্র হেয়ার প্যাক অথবা নানা রকম নিয়ম নয়, চুল পড়া বন্ধে আমাদের কিছু খাবারও যুক্ত করতে হবে আমাদের খাদ্য তালিকায়, যে খাবারগুলো আমাদের চুল পড়া রোধেও অনেক উপকারী। বিশেষ করে জিঙ্কযুক্ত খাবারগুলো। জিঙ্ক সমৃদ্ধ খাবার খেলে যেমন সুস্থ থাকবেন, তেমনি চুল পড়া রোধ হবে। জিঙ্কের সাথে যুক্ত পুষ্টির মধ্যে রয়েছে প্রোটিন, কারণ জিঙ্ক সাধারণত প্রোটিন সমৃদ্ধ খাবারে পাওয়া যায়।
এছাড়া নির্দিষ্ট ভিটামিন B6 এবং B12 চুলের সর্বোত্তম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া জিঙ্কের সাথে কাজ করে। জিঙ্ক চুলের জন্য অতীব প্রয়োজনীয়। এটি চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং চুলের ফলিকগুলোকে শক্তিশালী করে, চুলের ক্ষতি রোধ করে। এটি মাথার ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ, খুশকি কমাতে এবং চুল বৃদ্ধির জন্য এটি স্বাস্থ্যকর পরিবেশ প্রদানে সহায়তা করে। এই কারণগুলোর জন্যই আপনাকে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক যোগ করতে হবে। চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখুন। ঝিনুক, ঝিনুকে অনেক বেশি পরিমাণে জিঙ্ক থাকে। এটি চুলের বৃদ্ধি এবং চুল পড়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়। জিঙ্ক মাথার ত্বক এবং চুলকে হাইড্রেট রাখে, সুরক্ষা দেয়। ঝিনুকে ক্যালসিয়াম, আয়রন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যা চুলের বৃদ্ধিতে উপকারী। পালং শাক, পালং শাকে রয়েছে জিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ, যেমন আয়রন, ভিটামিন A এবং ভিটামিন C, ফলেট এবং অন্যান্য উপাদান। এইসব চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। জিঙ্ক চুলের প্রোটিন বজায় রাখতে সাহায্য করে, চুলকে শক্তিশালী করে এবং ক্ষতি প্রতিরোধ করে। অন্যদিকে উচ্চ আয়রন সামগ্রী নিশ্চিত করে, যা চুলের ফলিকগুলো পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করে, চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া রোধ করে। কুমড়োর বীজ, চুলের বৃদ্ধিতে উপকারী অসংখ্য বীজ রয়েছে। কুমড়োর বীজ তাদের মধ্যে সেরা এবং জিঙ্কের একটি বড় উৎস। কুমড়ার বীজে উপস্থিত জিঙ্ক ক্যারাটিন উৎপাদনের জন্য অপরিহার্য, একটি প্রোটিন যা আপনার চুলের হাইড্রেট ভিত্তি হিসাবে কাজ করে। এছাড়া কুমড়ার বীজে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন E এবং প্রদাহ বিরোধী গুণাবলী চুলের ভাঙা রোধ করতে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। মসুর ডাল, ফলিক অ্যাসিড পূর্ণ মসুর ডাল জিঙ্ক এবং প্রোটিনের একটি চমৎকার উদ্ভিদ ভিত্তিক উৎস। প্রকৃতপক্ষে তারা বায়োটিন, আয়রন, ভিটামিন C এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। এই সমস্ত পুষ্টিগুলো আপনার মাথার ত্বকের পুষ্টি যোগাতে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে। সামগ্রিকভাবে মসুর ডাল স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি সমর্থন করে। দই, দই শুধু প্রোবায়োটিকই নয়, এতে জিঙ্কও বেশি পরিমাণে থাকে, যা চুলের স্বাস্থ্যে সমর্থন করে। ফলস্বরূপ একটি চুলের টিস্যুগুলো মেরামত এবং প্রজন্মের সহায়তা করে। এছাড়া দইয়ে থাকা প্রোবায়োটিকগুলো স্বাস্থ্যকর অন্ত্র বজায় রাখতে সাহায্য করে, যা জিঙ্ক শোষণ সহ পুষ্টি শোষণের জন্য অপরিহার্য। দইয়ের বায়োটিনের পরিমাণও বেশি, যা চুল পড়া রোধ করতে সাহায্য করে। বাদাম, বাদামে জিঙ্ক এবং স্বাস্থ্যকর চর্বি থাকে। বাদামে থাকা জিঙ্ক চুলের কোষ বৃদ্ধি এবং মেরামতে অবদান রাখে, আপনার চুলকে প্রাণবন্ত ও পূর্ণ রাখে। যেহেতু বাদাম প্রোটিনের একটি বড় উৎস, তাই তারা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে। ডিম, বাদামের মতো ডিম প্রোটিন পুষ্টির একটি পাওয়ারফুল হাউস। অনেকেই জানেন না যে ডিমে রয়েছে জিঙ্ক এবং বায়োটিন। এটি আপনার চুলের ফলিকগুলোর স্বাস্থ্য বজায় রাখতে এবং চুল পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ডায়েটে ডিম অন্তর্ভুক্ত করা শুধুমাত্র আপনার চুলকে পুষ্টি দেয় না, বরং আপনার মাথার ত্বকে রক্ত সঞ্চালনও বাড়ায়। ডার্ক চকলেট, আয়রন, জিঙ্ক এবং কপারের মতো খনিজগুলো ডার্ক চকলেটে উপস্থিত রয়েছে, যা আপনার মাথার ত্বকে রক্ত প্রবাহ বাড়াতে পরিচিত, দ্রুত চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে। এই খনিজগুলো আপনার চুলকে ঘন এবং চকচকে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডার্ক চকলেটে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলেও মনে করা হয়, যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে পারে। ছোলা, ছোলা প্রোটিন সমৃদ্ধ এবং চুল পড়া কমাতে সাহায্য করে। ছোলাতে থাকা জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম চুলের বৃদ্ধিকে শক্তিশালী করে, সহায়তা করে বেড়ে উঠতে। ছোলাতে ভিটামিন A বেশি থাকে, যা খুশকি এবং শুষ্কতার ঝুঁকি কমায়। এছাড়া আপনারা চুলের যত্নে নানা রকম হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন, কিন্তু যেসব শুধুমাত্র আপনি ঘরেই তৈরি করে থাকবেন, যার ভিতরে অন্তর্ভুক্ত করতে পারেন পেঁয়াজের রস, মেথি গুঁড়া,
কালো জিরা অথবা ঘরোয়া তৈরি তেল। আজ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।